আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাজার থেকে নিয়ে আসলাম মুরগি, দেশি মুরগি এবং পোলট্রি মুরগি। দুইটা মুরগি একসাথে নিয়ে আসলাম, কারণ দেশি মুরগির পাশাপাশি আমাদের পোলট্রি মুরগিটা বিভিন্ন পাকোড়া বানাতে খুব প্রয়োজন হয়। তাই দেশিও আনলাম, পোলট্রিও আনলাম। এখন আমরা এইটা রান্না করব। এখানে হাত, পা, তারপরে মুরগির বিভিন্ন অংশ বিশেষ আছে। রান্নাটা যদিও খারাপ, কিন্তু আপনারা দেখতেছেন না, ভালো হয়ে যাবে। প্রথম দিলাম এলাচ, তারপর একটু সামান্য 3 থেকে 4টা, এটা কি বলে আমি জানি না, তারপর দিলাম পেঁয়াজ। এবার ভালো করে নাড়াচাড়া, তারপরে দিব একটু লবণ। লবণ দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাজা করে রান্না করব। ভাজা করে যখন আমি দেখব অনেকটা ভাজা হয়ে গেছে, তারপর এটাকে তুলে আলাদা পাত্রে কিছু অংশ রেখে দিব। এই আলাদা পাত্রে রেখে দেওয়ার কারণটা হচ্ছে রান্নার শেষে এই বিশেষ অংশটুকু ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেক সুন্দর হয়। রান্নার গরম পানি আর যদি আপনি এই পেঁয়াজ বেরেস্তাটা একটু রান্না করতে পারেন, সেই দিতে পারেন, সেই লেভেলের মজা হয়। তারপরে দিলাম কি, আমি দিলাম পানি। এখন পানি দিয়ে আস্তে আস্তে মশলা দিব। এখানে আদা বাটা, জিরা বাটা সুন্দর করে আছে। মাংস মুরগির মাংস রান্না করলে রসুনটা একটু বেশি দিবেন আর আদাটা একটু কম, ঠিক আছে? রসুনটা বেশি দেবেন কারণ মুরগির একটা ফ্লেভার আছে, মুরগি গন্ধ যতই ধর না কেন তারপরে গন্ধটা থেকেই যায়। তারপরে দিব তেজপাতা, তারপর দিব হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এবার দিয়ে দিব আমার নিজে তৈরি টমেটো কেচাপ। আমি নিজে এটা তৈরি করেছি, যদি কেউ ভিডিও এটা দেখতে চান দেখে আসতে পারেন। তারপরে অনেক কষাবো, কষাইতে কালারটা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করার পরে দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত মুরগি, দেশি মুরগির হাত, পা, ঠ্যাং, তারপরে অনেক কিছু, কলিজা, গিলা, এগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে এক সময় মন যখন ভরে যাবে নাড়াচাড়া করতে তখন আমি দিব পানি। আর এর আগে অনেক নাড়াচাড়া করতে হবে, জানি এই মশলাটা বা এই মুরগিটা পুড়ে না যায়। পানি দিব না, পানি দিব পরে। এখন হচ্ছে অনেক কষাবো, এই কষানো পানি দিয়ে এটাকে আরও বেশি কষাবো। মুরগি থেকে কষাতে ঢাকনা দেওয়ার পরে যেই পানিটা উঠে, দেখেন অনেক তেল বা অনেক পানি বের হয়েছে মুরগির যে পানিটা। এই পানি দিয়ে যদি আপনি রান্না করতে পারেন, এই মুরগির টেস্ট আরও বেশি বের হয়ে যায়, বেশি টেস্ট লাগে। তারপরে এটাকে আবার কষাতে লাস্ট পর্যায়ে দিয়ে দিব আলু। এখন আলু আমরা বেশি খাই না, কিন্তু মুরগির মাংস কেন জানি মনে হলো যে দেশি মুরগিতে যদি একটু আলু দেওয়া যায় এটার টেস্টটা একটু বেড়ে যায়। আই নো, সবাই জানি, তো খাওয়ার মজা সবাই বুঝে। এবার দিব কাঁচামরিচটা দিয়ে দিব ঢাকনাটা উঠায় আবার নাড়বো, কারণ কষানোর ভিতরে হচ্ছে সব রান্নার মূল স্বাদ। এই স্বাদটা যে না বোঝে সে খাওয়ার কোনো যোগ্যতাই তার নেই। তারপর দিব চামড়া। এই চামড়াটা আমি অনেক কষ্ট করে বেছেছি। আমি মুরগির দোকানে যখন চামড়া কিনতে যাই, মুরগি কিনতে যাই, চামড়াগুলো লোকটা দিতে চাচ্ছিল না। আমি বললাম, না ভাইয়া দেন, আমি চামড়া বাছতে পারি। তারপর দিব পানি দেওয়ার পরে দেখছেন কালারটা, উফ! এই এতক্ষণ পরে আমি পানি দিলাম। অফ ক্যামেরায় আমি আরও কষাইছি, এই মুরগিটা আরও জোস করে কষাইছি। কষানোর পরে এখন দিব ঢাকা দিয়ে ইচ্ছা মতন জাল দিবেন। দেওয়ার পরে ঢাকাটা উঠাই ফেলবেন। উঠানোর পরে এখন দেখেন গরম জিরা বা গরম মশলা দুইটা মিক্সড করে দিতে পারেন। তারপরে দেখবেন কালারটা কি জোস আসে। এই ভাজার জিরা বা ভাজার গরম মশলার যে বাটাটা লাস্ট পর্যায়ে যখন দিবেন না, উফ! অসাধারণ কালার হয়েছে, দেখছেন? এখন দেব সেই কাঙ্ক্ষিত আমার সেই পেঁয়াজ বেরেস্তা। এটা একবার দিয়েই দেখেন আপনারা, দেওয়ার পরে খায়া আমাকে কমেন্ট বক্সে জানাই যে আপু আপনার ভিডিও দেখে রান্না করছে, সেই টেস্ট হয়েছে। আমি সাধারণত বড় ভিডিও মেক করি না, কারণ আমার অনেক প্যারা লাগে।